কোনো বিপদে পড়ে গেলে, পেরেশানিতে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, সেজদায় গিয়ে আল্লাহ তাআলাকে একান্তে কিছু কথা বলবেন, মনে মনে সুবহান রব্বিয়াল আলা বলে মনে মনে আল্লাহর সাথে কিছু কথা শেয়ার করেন। আল্লাহ আমার এই প্রবলেম, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ ও আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আমার সাহায্য করেন, আমার এই পেরেশানি দূর করেন। আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহর সাথে কথা বলতে কোনো টেলিফোন, ইন্টারনেট লাগে না, এমবি কিনা লাগে না, কোনো ওয়াইফাই লাগে না। আপনি চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারবেন। কোনো পাহাড়ের উপর ওইটা আমাদের জন্য আল্লাহ কথা বলার শর্ত না। আমরা ঘরে থেকে যেখানে আছেন ওইখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। চেষ্টা করেন। হ্যাঁ, যদি বারবার বলতেছি হুজুর কি করব, এটার জন্য আপনি মনে করবেন আল্লাহর কাছে দোয়া করছেন, এটা যে আপনি বলার পরে কবুল হচ্ছে না তার পিছনে মূল কারণ আপনার জবান পবিত্র না, পাপে পাপে জীবনটা অন্ধকার বানিয়ে ফেলছেন। আল্লাহর কাছে যে আপনার কথা একটা দোয়া কবুল হবে ওই যোগ্যতা আপনি নষ্ট করে ফেলেছেন। এই জন্যে আপনি কি করতে পারেন, আপনি নবী রাসূলদের ওসিলা ধরবেন। ও আল্লাহ আমি অযোগ্য, আমি নালায়েক, আপনার হাবিবের উসিলা দিলাম, আপনার বন্ধু রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলা আমার পেরেশানি দূর করেন। এইভাবে দোয়া করবেন, নামাজ পড়ে পড়ে দোয়া করবেন। এরপরে ধরেন মনে চাচ্ছে একজন আল্লাহর ওলি আছে, সর্বজন বিদিত একজন আল্লাহর ওলি, ওনার মাজারের কাছে মসজিদ, ওখানে 2 রাকাত নামাজ পড়ে মাজারের কাছে গিয়ে আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া দোয়া করবেন। দেওয়ার মালিক আল্লাহ, আমরা মাজারের কাছে যাব, সেখানে দোয়া করব, কিন্তু দোয়া করার সময় মনে রাখতে হবে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো উসিলা। আল্লাহর ওলি কি উসিলা। সেখানে গিয়ে বলবেন আল্লাহ আমার এই মহা পেরেশানি আমি উদ্ধার হতে পারছি না, আল্লাহ গো আমার দোয়া কবুল হওয়ার মতো কোনো যোগ্যতা নাই, আমি স্বীকার করি আমি গুনাহগার, আমি বড় নালায়েক। আপনি যাকে ভালোবাসেন, যিনি আপনাকে ভালোবাসে, সে আল্লাহর ওলির দরবারে আসছি, আল্লাহ আপনার ওলির উসিলা আমার পেরেশানি দূর করেন। দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমিন বলেন। হাফেজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাই তিনি তার সিয়ারু আলামিন নুবালার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে লিখেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াল আউলিয়াই ওয়াস সালিহিন ওয়াস শুহাদা। বিভিন্ন আলফাজে আছে, অর্থাৎ আল্লাহর নবী যারা, রাসূল যারা, আউলিয়া যারা, সালিহিন যারা, শুহাদায়ে কেরাম যারা, তাদের কবরে তিনাদের মাজারের কাছে দাঁড়ায়া যদি কেউ দোয়া করে, আল্লাহর আউলিয়ারা, ইমাম যাহাবী লিখেছেন, ওইখানে দোয়া করলে আল্লাহর ওলির মাজারের উসিলায়, আল্লাহর ওলির উসিলায় আমার আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে নেয়। সুন্নি যুবক ভাইদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা যখন মিলাদুন নবীর মাহফিলে যাবেন, তবরক পান, বিরিয়ানি বা তবরক যেটাই হোক, জিলাপি হোক, যেটাই হোক, এটা পাইলে আপনারা খাবেন বরকতের আশা করে। কিন্তু বাতেলদেরকে আপনারা শিক্ষা দেওয়ার জন্যে একটা ছবি তুললে ফেসবুকে ছেড়ে দিবেন বিরিয়ানি প্যাকেটের। এরা যখন এতই অ্যালার্জি, মিলাদুন নবীর অ্যালার্জি যেহেতু এতই, বিরিয়ানির যত প্যাকেট আছে প্যাকেটের ছবি দিল্লা লিখে দিবেন এমনিই দিলাম। দেখবেন ওয়াহাবি যারা আছে এরা অটোমেটিক তাদের জবাব পেয়ে যাবে। মাজারে যাবেন, গিয়ে মাজারে জিয়ারত করবেন, এগুলি মানুষকে শিক্ষা দিবেন, সোশ্যাল মিডিয়াতে এগুলি প্রচার করবেন। করলে কি লাভ হবে শুনেন। আপনারা সুন্নি জনতা, আপনারা যদি সামগ্রিকভাবে এগুলি সহযোগিতা করেন তাহলে বাতেলরা দুর্বল হবে, কারণ তারা মাজার পছন্দ করে না। আপনি মাজারে গেলে আপনাকে মাজার পূজারি বানাবে। তো এই যে মাজার পূজারি, মাজারের কাছে গিয়ে জিয়ারত করলে মুশরিক বলবে, বিদআতি বলবে, এই যে কথাগুলি তারা ছড়ায়, তা আপনারা মাজারে গিয়ে কি করেন? দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, এগুলি যে করেন এগুলি ছাড়বেন। তাইলে বুঝবো যে আমরা মাজারে সেজদা দিতে যাই না, আমরা মাজারে জিয়ারত করতে যাই। ঠিক কিনা?